আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, তালের পিউরি বের করার সহজ পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চালনিতে চেলে তালের পিউরি বের করে থাকি, তবে অনেক সময় দেখা যাচ্ছে বাসায় চালনি নাই। তো সেজন্যে এই পদ্ধতিটা জানা থাকলে সহজভাবে কিন্তু কাজটা করা যাবে। এইভাবে তালের পিউরি বের করার জন্য যে উপকরণ লাগবে সেগুলো আমাদের বাসায় সবারই থাকে। তো এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিলাম। প্রথমে বাড়ি দিয়ে মুখটা আলাদা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা আটি আরেকটার সঙ্গে বাড়ি দিয়ে আলগা করে নিতে হবে। ভেতরের পিউরিটা একটু আলগা করে নেওয়ার জন্য একটার সঙ্গে আরেকটা বাড়ি দিতে হবে। কোনো অবস্থাতে পানি দিয়ে কিন্তু তালটা রেডি করা যাবে না। আগে দেখেছি মা চাচিরা পানি দিয়ে তালের পিউরি বের করতো। তো যাই হোক, এভাবে বাড়ি দিয়ে আলগা করে নিয়ে এখন একটা স্টিলের প্লেট নিতে হবে। স্টিল যে হতে হবে এমন নয়, তবে এরকম একটা প্লেট হলে সবচেয়ে ভালো হয়। এখন এই প্লেটটা এইভাবে গামলার সঙ্গে সেটে দিয়ে এখন চেপে চেপে সমস্ত পিউরিটা বের করে নিতে হবে। এই যে আমি আরও একটা আটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে সমস্ত তালের পিউরিটা বের করে নিতে হবে। এতে আপনার খুব বেশি সময়ও লাগবে না। আর ছাঁকনিতে বা চালনিতে যেভাবে তালের পিউরি বের করা হয় সেটাতে কিন্তু আপনার বেশি সময় লাগে এবং কষ্টও হয়। আমি দেখেছি, আমি দুইভাবেই এই কাজটা করে দেখেছি। দর্শক, এটাই আমার কাছে সহজ মনে হয়। তো এইভাবে তালের সমস্ত পিউরি বের করে নিতে হবে। তো এখন কিন্তু ভিতরে কিছুটা আঁশ থেকে যাবে। তো আঁশটা বের করারও পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা হাতে চেপে চেপে ফেলে দিতে হবে। তো হাতে এইভাবে চেপে চেপে ফেলে দেওয়ার পরেও কিন্তু ভেতরে কিছুটা আঁশ থেকে যায়। দর্শক, সেক্ষেত্রে কি করবেন, বাসায় যদি নেট থাকে, যদি কি এই নেট কিন্তু আমাদের সবার বাসায় থাকে। এখন এরকম একটা নেট একটা পাত্রের সঙ্গে সেটে দিয়ে সমস্ত তালের পিউরি এই নেটের মধ্যে ঢেলে দিতে হবে। তো নেটের ভিতরে দেওয়ার পরে চারো সাইড থেকে নেটটা একসঙ্গে করে চেপে চেপে সমস্ত পিউরি বের করে নিতে হবে। একদম সুন্দরভাবে সমস্ত পিউরিটা আলাদা হয়ে যাবে, আঁশটা আলাদা হয়ে যাবে। দর্শক, হয়ে গেছে আমার তালের পিউরি বের করা। এখন আপনি এটা একটা এয়ারটাইট বক্সে ভরেও ফ্রিজে রেখে দিতে পারেন। 1 বছর এটা সংরক্ষণ করতে পারেন। আপনি যখন প্রয়োজন হবে বের করে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারবেন, অথবা দুধ, নারকেল, চিনি দিয়ে জাল করে সুন্দর করে এটাও খেতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।